চলে এলাম আমার প্রিয় বন্ধুরা আর একটা ভিডিওর সাথে। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার হয়েছে আজকে টিফিনে হয়েছে আমার ফেভারিট খাবার। আমার না সকলেরই ভালো লাগে। আর এটা হয়েছে ডিম দিয়ে, সবজি দিয়ে, যে যে সবজিগুলো দেয় সেই সবজি দিয়ে চাউমিন। আর সবাইকে বেড়ে দিয়ে মিষ্টি দাদাভাইকেও বললাম তোমাদের দাদাভাইকে একটু দিয়ে আসতে, ও দিয়ে এসে সবাই মিলে খাচ্ছি। আর এখানে আমি জানি আরাম করে খাচ্ছি, সবাই বসে একদম রিল্যাক্সে খাচ্ছি। তারপর করতে যাব রান্না। এই যে নিয়ে এসে পার্সে মাছ, এটা আঁশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ভাবলাম ফ্রিজ থেকে পুঁটি মাছটা আছে, পুঁটি মাছটা বার করা যাক। পুঁটি মাছ দিয়ে করবো পেঁয়াজ কলি, শিম বেগুন দিয়ে চচ্চড়ি, দারুণ লাগে কিন্তু। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে করবো মাছের ঝোল। কেমন লাগবে বলো তো? তারপর একটু লিকার চা দুধ চা যে কতবার হচ্ছে তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, এই প্লাইটা নিয়ে এসেছিলো, প্লাইগুলো কিন্তু খুব ভালো লাগছে, আমার তো ভালো লেগেছে। আর এখানে ভাতের মধ্যে উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি। আর এখন পুঁটি মাছ ভাজার পর্ব চলছে। পুঁটি মাছগুলো আগের সপ্তাহে এনেছিল, করাই হয়নি। আর এখানে কাটাকুটি সব হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আর মূলো শাকটা ছিল, অনেক দিন ধরে ভাবছিলাম করবো করবো, তাই কেটে নিয়েছি। আর এখানে মাছ ভাজাও হয়ে গেছে, পার্শে মাছ ভাজা। আর এখন সব কিছু করতে বসে যাব ঝটপট করে। পেঁয়াজ কড়িতে একটুখানি পেঁয়াজ দিই, পেঁয়াজটা না দিলে না ভালো লাগে না, তাই পেঁয়াজ কড়িতে একটু পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম। আর এই যে এখন এটা করছি মাছের ঝোলের পর্ব। মাছের ঝোলে 5 ফোড়ন দিয়েছি, তারপরে টমেটো দিয়ে এখানে মশলা করে রেখেছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা সব দিয়ে করবো একদম পাতলা করে মাছের ঝোল। এই মাছের ঝোলটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর লাস্টে একটু ধনে পাতা দেবো, ধনে পাতাটা কিন্তু আমার গাছের ধনে পাতা। আর এই যে ফুলকপিটাকে একদম ভেজে রেখে দিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও ভেজে একদম রেখে দিয়েছি। এখন মশলাটা আলু ভাজাটা বলে দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। একদম কষাকষি পর্ব চলছে। একদম 5 ফোড়ন দিয়ে টমেটোও দিয়ে দিয়েছি, আর বেশ ভালো হয়েছিল। এখন কপিগুলো দিয়েছি। আর কপি তো আমার ফেভারিট, আমারও ফেভারিট, আমার ছেলেরও ফেভারিট। মানে ও হয়েছে অনেকটা আমারই মতো, মানে ওরও কপি খেতে খুব ভালোবাসে। তোমাদের দাদাভাই বাঁধাকপি খেতে বেশি ভালোবাসে, ফুলকপির থেকে তোমাদের দাদাভাই আবার বাঁধাকপি খেতে বেশি ভালোবাসে। যাই হোক, এখন কষাকষি পর্ব চলে গেছে। এখন দিয়ে দিলাম জল, একটু বেশি পরিমাণে জল দেবো। এটা একটু ঝোল ঝোল করলে না বেশি ভালো লাগে, গরম ভাতের পাতে এরকম ঝোল, আহা হা হা। এখন একটু ঢাকা চাপা দিয়ে হতে দিলাম। আর তারপরে মানে ঝোলটা দেখুন কপিটা হয়ে গেছে, তখন আমি মাছগুলো দিয়ে তারপর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর ধনেপাতার গন্ধ, এই শীতকাল ভোর যদি ধনেপাতা রান্না, উফ ফাটাফাটি। আর এবারে তো তোমাদের দাদাভাইও নিয়ে আসে, আর এবারে আমাদের গাছেও ধনেপাতা হয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, ধনেপাতা সবসময় পাওয়া যাবে। এই যে রান্না হয়ে গেছে, ভাতের মধ্যে উচ্ছে ভাতেটা মাখবো, মূলো শাক ভাজা। আর আর কী করছি, চলো পুঁটি মাছ একটু ভাজাও রেখেছি, আর একটু চচ্চড়ির মধ্যেও দিয়েছি, দেখতেই পাচ্ছ। অল্প একটু চচ্চড়ির মধ্যে দিলাম। আর এখানে হয়েছে ফুলকপি মাছের ঝোল। মাছগুলো আলাদা রাখলাম, নাহলে ঘেটে হয়ে যাবে। তারপর সবাইকে এখানে খেতে দিয়ে দিলাম, তোমার দাদাভাইকে আর মিষ্টি দাদাকে এই এক জায়গায় দিলাম। আর রিকের খাওয়া হয়ে গেছে, ওকে আগেই দিয়ে তারপরে কিন্তু। আর তারপর ওদের বাটি লাস্ট আমি বলতো বাটি বাটি করে তুললে না আমার মনে হয় সুবিধা হয়, দিয়ে তারপরে আমি বসে বাটি বাটি করে যাই হোক গুছিয়ে দিয়ে এই যে এখানে খাওয়া দাওয়ার পর্ব ওরা করে লাগবে তখন আবার দেওয়া যায়। আর প্রথমে তো বাটি করে করে গুছিয়ে দিই, তাই এরকমভাবে আমার মনে হয় সুবিধা হয়, তাই না আমি বাটি বাটি করেই দিই। তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমি নিয়ে বসলাম এই জায়গায় মাটিতে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর আমার খুব জোর খিদে পেয়েছিল, মানে অনেকটা বেলা হয়ে গেছিলো। এখন নিয়ে ঝটপট করে খেয়ে নেব, বুঝেছো। তারপর সন্ধ্যেবেলা একটু দুধ চা না হলে হয়। আর রিক হঠাৎ বললো, মা চাঁদের পাশে ভেনাস, চলো। আমি ছুটে গিয়ে ব্যাট করে দিলাম, কি দারুণ যে লাগছে কি বলবো, তাকেই মানায়।